अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে যে যেখানেই আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে সকল প্রবাসী ইসলাম ভাইদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, শবে মেরাজ আমাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। আমরা সেই দিনটিকে আবারও পাব, যেই দিনটিতে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হয়েছেন। দর্শকবৃন্দ, আজ এই কাসিদায়ে মেরাজে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির এর বিশ্ববিখ্যাত নাতিয়া বুক হাদায়কে বকশিশ, এই বইটির মধ্যে আল্লাহ আল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অজস্র অগণিত গুণাবলী নিয়ে কত সুন্দর সুন্দর কাসিদা রচনা করেছেন। তার মধ্য থেকে একটি কাসিদা হচ্ছে কাসিদায়ে মেরাজ। আর সেই কাসিদায়ে মেরাজ ইনশাআল্লাহ আজ আমরা শুনব সুরে, এবং কাসিদায়ে মেরাজে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কবিতার মধ্যে মেরাজে যাওয়ার ঘটনাগুলোকে কিভাবে উপস্থাপন করেছেন সে বিষয়ে আমরা আজকে শুনব এবং জানব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতেই কিছু আমরা ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করার সৌভাগ্য পাই, সৌভাগ্য অর্জন করি, অবশ্যই আমরা যেন ভালো নিয়ত করে নিই, এতে করে আমরা তাতেও সওয়াব নেকি অর্জন করতে পারবো। তাই আসুন আমরা নিয়ত করে নিই, যখনই আমরা ভালো ভালো আমল কাজ বিভিন্ন ধরনের এমন হয়ে থাকে যার মধ্যে সরাসরি সওয়াব থাকে না, তবে তার মধ্যে যদি আমাদের নিয়ত আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে থাকে, অবশ্যই আমরা তাতেও সওয়াব অর্জন করতে পারব। আজকের অনুষ্ঠানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে আমরা শুনবো, আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনবো। নিঃসন্দেহে এটা আমাদের জন্য ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা তা উপস্থিতির দিন, এতে ফেরেশতারা উপস্থিত হয়। যে ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করে তার দুরূদ আমার নিকট উপস্থাপন করা হয়। যতক্ষণ সে দুরূদ শরীফ পাঠ করতে থাকে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ওয়াফাত শরীফের পরও কি? ইরশাদ করলেন, হ্যাঁ, ওয়াফাতের পরও নিশ্চয়ই আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এর শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের নবীগণ জীবিত তাদের রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরূদে পাকের ফজিলত আমরা প্রায় অনুষ্ঠানে শুনে থাকি। এত ফজিলত, আল্লাহ তাআলার রহমত, দয়া, মাগফিরাত লাভের অন্যতম একটি মাধ্যম দুরূদ শরীফ পাঠ। তো আসুন না, আমরা যারা এখনও দুরূদ শরীফ পাঠে অলসতা করছি বা নিয়মিতভাবে পাঠ করছি না, তারা আসুন এই অনুষ্ঠানের মাধ্যমে আজ নিয়ত করে নিই, আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, অধিক হারে দুরূদ শরীফ পাঠ আমাদের জন্য
কল্যাণ বয়ে আনবে, দুনিয়া আখিরাতের অসংখ্য সফলতা আমরা অর্জন করতে পারব। এজন্যই অধিক হারে দুরূদ শরীফ আমাদের পড়া উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন আমাদের জন্য। আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির বিষয়ে বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিতভাবে প্রতিদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। যাদের পক্ষে সম্ভব আমরা চাইলে 313 বারের অধিক, 1000 বার, যার পক্ষে যা সম্ভব আমরা পড়ি। ইনশাআল্লাহ অসংখ্য বরকত, রহমত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদ শরীফের বরকত দ্বারা ধন্য করুক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আপনাদের সবার আমাদের প্রিয় মোহাম্মদ রাশিদ আত্তারি মাদানী। অনুষ্ঠানের পক্ষ থেকে রাশিদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ আমরা কাসিদায়ে মেরাজের এক একটি পংক্তি ইনশাআল্লাহ রাশিদ ভাইয়ের কণ্ঠে শুনব, এবং সেই শের পংক্তির মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টিকে উপস্থাপন করেছেন, মেরাজের কোন সেই বরকতপূর্ণ সময়টি, মহত্বপূর্ণ বিষয়টিকে তুলে ধরেছেন, ইনশাআল্লাহ তার অর্থ এবং তার সাথে সাথে ছোট্ট আলোচনা ইনশাআল্লাহ চলবে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই রাশিদ ভাইয়ের কাছে যাব এবং আমরা প্রারম্ভে আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাসিদায়ে মেরাজের মাধ্যমে শুরু করব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ وسلم عليك يا حبيب الله वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, वो सरवरे किशवरे रिसालत, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामान, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। बाहर है शादियाँ मुबारक, चमन को आबादियाँ मुबारक। बाहर है शादियाँ मुबारक, चमन को आबादियाँ मुबारक। मलक फलक अपनी अपनी लय में, मलक फलक अपनी अपनी लय में, ये गुरआना दिल का बोलते थे, वो सरवरे केशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, শব্দ চয়ন এবং আলা হযরত ইমামে আহলে সুন্নাতের নাতিয়া এই কাসিদাটি আসলে মনকে মুগ্ধ করে দেওয়ার মতো, মনোমুগ্ধকর, কত সুন্দর কালাম। আর এখানে কিছু শব্দ রাশিদ ভাই না জানলেই নয় যে এত সুন্দর সুন্দর কিছু শব্দ চয়ন করা হয়েছে যে শব্দগুলোর অর্থ জানতেও আমাদের ইচ্ছে করছে।
তো আসুন দর্শকবৃন্দ, রাশিদ ভাইয়ের কণ্ঠে আমরা দুটি পংক্তি শুনেছি, তার সংক্ষিপ্ত আমরা অর্থ শুনবো, জানবো এবং আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কোন বিষয়টিকে তুলে ধরছেন। এখানেই দর্শকবৃন্দ আমরা শুরুতেই শুনেছি वो सरवरे किश्वরে রিসালত। সরওয়ার একটি উর্দু শব্দ যার অর্থ সর্দার। এরপরেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই প্রথম পংক্তিটির মধ্যে কেশওয়ার যে শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হয় রাজত্ব। সুবহানাল্লাহ। এরপরেই আছে জলওয়া, জলওয়াগর, যার অর্থ হয় উপস্থিতির ঝলক। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাথী নিরালে, আল্লাহ আল্লাহ আল্লাহ। অভিনব, চমপ্রদ, আল্লাহ আল্লাহ। এরপরেই আছে তরব, যার অর্থ হয়ে থাকে খুশি, আনন্দ, আল্লাহ। তো দর্শকবৃন্দ, এখানে আলা হযরত ইমামে আহলে সুন্নাত কত সুন্দরভাবে এই পংক্তিটির মধ্যে যে বিষয়টিকে তুলে ধরেছেন সেটিকে আমরা বাংলায় বোঝার চেষ্টা করব। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवा गर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। সুবহানাল্লাহ। আলা হযরত এখানে বলতে চাচ্ছেন, যখন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ রজনীতে, মেরাজের রাতে মহান আল্লাহর আরশের দিকে গমন করেছিলেন, তখন আসমান জগৎ তার আগমনে ভীষণ আনন্দিত, খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ, আনন্দিত হয়ে যায়। তাকে সম্মান জানানোর জন্য আকাশমণ্ডলে বিশেষ আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল। আল্লাহ আল্লাহ, যেন এক বিরাট রাজ সম্মান দিয়ে মহান অতিথিকে বরণ করা হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মেরাজের যে দিকগুলো আছে, এক একটি সময়গুলোকে কত সুন্দরভাবে পংক্তির মধ্যে ফুটিয়ে তুলেছেন। আসলে অর্থটা না বুঝলে হয়তো বা আমরা অনুভব করতে পারবো না। এরপরেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কত সুন্দর বলছেন, বাহার হ্যায় শাদিয়াঁ মুবারক, चमन को आबादियाँ मुबारक, मलक फलक अपनी अपनी लय में ये घुर अनादिल का बोलते थे। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানেও কয়েকটি শব্দের অর্থ আমরা জানি। আসুন, বাহার শব্দটির অর্থ হচ্ছে বসন্ত, আর শাদিয়াঁ আনন্দ উৎসব। আল্লাহ আল্লাহ। চমন এর অর্থ হচ্ছে বাগান। এরপর মলক ফেরেশতা, ফলক আসমান, লে, লে এখানে দ্বারা উদ্দেশ্য সুর, স্বরলিপি, লাহোরি যে বিষয়গুলো হয়ে থাকে। এরপর আনাদিল, যার অর্থ হচ্ছে বুলবুল। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শব্দ চয়ন দেখেও মানে এটা আমাদের বলতে হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, কত বড় মুফতি, আলিম। আল্লাহ 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 আল্লাহ। তার জ্ঞানের ইলমের বাহার তো আমরা মাদানী চ্যানেলে প্রায় শুনি। তো আসুন, এই পংক্তির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টিকে তুলে ধরছেন। এই পংক্তির মধ্যে বসন্তের মতো আনন্দ উৎসব মেরাজও ছিল এমন, সেটাকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, বসন্তের উৎসব যেমন বরকতময় হয়, তেমনি এই আনন্দ ধন্য ও মুবারক, বরকতপূর্ণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে গমন, বাগানের মতো চারিদিকে সৌন্দর্য ছড়িয়ে পড়ে, আকাশের ফেরেশতারা বুলবুলির মতো সুর তোলে, আনন্দ ও খুশিতে
মাতোয়ারা হয়ে ওঠে। আল্লাহ 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 আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাই তো রাশিদ ভাই কত সুন্দর পড়ছিলেন পংক্তিগুলো। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवगर हुए थे, वहाँ फलक पर यहाँ ज़मीं में रची थी शादी, मची थी धूमें, वहाँ फलक पर यहाँ ज़मीं में रची थी शादी, मची थी धूमें, उधर से अनवार हंसते आते, उधर से अनवार हंसते आते, इधर से नफ़हात उठ रहे थे, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवगर हुए थे। আল্লাহ 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 আল্লাহ। আসলে দর্শকবৃন্দ, এক একটি পংক্তি আমরা অগ্রসর হচ্ছি আর অন্তর এত পরিমাণে আনন্দিত ও আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালাম শুনে মন এত প্রশান্তি লাভ করছে, যেটা ভাষায় বলে হয়তো আমি বোঝাতে পারবো না। তবে দর্শকবৃন্দ, মাশাআল্লাহ আমরা পংক্তিগুলো শুনছিলাম, তো সাথে আমি এই বিষয়টিকেও তুলে ধরার চেষ্টা করব। এই যে মেরাজ, আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফ নবুয়ত প্রকাশের একাদশতম বছর, হিজরতের 2 বছর পূর্বে 27 রজবুল মুরাজ্জাব সোমবার মনোরম ও নুরানি রজনীতে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করার পর তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বিশ্রাম করছিলেন। এমন সময় সম্মানিত বাসস্থানের ছাদ খুলে গেল। আল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিচে উপস্থিত হলেন এবং হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর থেকে মসজিদুল হারামে নিয়ে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আর এই বিষয়টিকে, এই মেরাজের এই মুহূর্তটিকে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। কানজুল ইমানের অনুবাদ, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে মহান নিদর্শনসমূহ দেখাই, নিশ্চয়ই তিনি শোনেন, দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসলে কেনই বা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলবেন না? কারণ আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকের প্রাণ, জান, যার জন্য সব কিছু, তাকে যখন মেরাজে মহান আল্লাহ তাআলা দিদারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তো আশিকদের জন্য তো এটা এক ধরনের খুশখবরি, আনন্দের সময়। আল্লাহ আল্লাহ। তো দর্শকবৃন্দ, এখানে যে পংক্তিটি ইতিমাত্র আমরা শুনলাম, রাশিদ ভাই আমাদেরকে পড়ে শোনালেন সুমধুর কণ্ঠে। তো দর্শকবৃন্দ, এখানে কয়েকটি শব্দ ব্যবহার হলো। রচি, রচি বলতে আয়োজন বোঝায়, শাদী অর্থাৎ বিবাহ বা আনন্দ উৎসবকেও বোঝায়। ঠিক এভাবে ধুমে মচি মানে ধুমধাম হওয়া, একটা কোনো একটি অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ বানানো, সে অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। এরপর আছে আনওয়ার অর্থাৎ আলো, আলোক। নফহাত খুশবু, সুগন্ধি। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এখানে
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, এই পংক্তিটির তৃতীয় নাম্বার পংক্তির অর্থটি কিছুটা এমন: আকাশে যেমন উৎসব চলছে তেমনি পৃথিবীতেও উৎসবের রং ছড়িয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। वहाँ फलक पर यहाँ ज़मीं में रची थी शादी मची थी धूमे। আল্লাহ আল্লাহ। অর্থাৎ সেখানে আসমানে উৎসব চলছে তেমনি পৃথিবীতেও উৎসবের রং ছড়িয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। उधर से अनवार हंसते आते इधर से नफहात उठ रहे थे। अल्लाह 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 अल्लाह। আর পৃথিবী থেকে সুবাস উঠছে আকাশের দিকে, কারণ লা মাকানের মহান অতিথি প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে যান, সেখানেই সৌরভ বরকত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये छूट पड़ती थी उनकी रुख की के अर्श तक चांदनी थी छटकी। ये छूट पड़ती थी उनके रुख की के अर्श तक चांदनी थी छटकी। वो रात क्या जगमगा रही थी, वो रात क्या जगमगा रही थी, जगा जगा नस्ब आईने थे। তো দর্শকবৃন্দ, এই যে পংক্তিটি এখন আমাদেরকে শোনালেন, তো এখানে ছোট যার অর্থ আলো জ্যোতি, রুখ মানে চেহারা, চাঁদনি চন্দ্রিমা চাঁদের আলো, এবং ছটকি এর অর্থ হচ্ছে ছটা, নূরের ছটা এভাবে বোঝানোর জন্য। জগমাগা ঝলমলিয়ে উঠল, নজব প্রথিত করা, আইনে অর্থাৎ দর্পণ আয়নাসমূহ। তো দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দরভাবে এই পংক্তির মধ্যে সেই যে রাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দিদার লাভের জন্য গমন করছেন, সেই রাতটিকে আলা হযরত নূরের আলোয় ভরা এভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। বলছেন, মেরাজের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর এমন ঝলমল করছিল যে তার আলো আরশে আজম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফলে সেই রাত আকাশ জুড়ে চাঁদের আলোয় ভরার মতো ঝলমলে হয়ে ওঠে। এমন আলো কেমন ছিল তা কেবল আকাশের বাসিন্দারাই ভালো জানেন। মনে হয় যেন সেখানে জায়গায় জায়গায় আয়না সাজানো হয়েছিল। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। नई दुल्हन की पवन में काबा निखर के सवरा सवर के निखरा। नई दुल्हन की पवन में काबा निखर के सवरा सवर के निखरा। हजर के सदक़े कमर के एक तिल, हजर के सदक़े कमर के एक तिल में रंग लाखों बनाओ के थे। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल जल वगर हुए थे। আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর কালাম, এত সুন্দর কবিতা, কাসিদা, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আবার শুনছি মাশাআল্লাহ, খুব সুন্দর সুরে, আল্লাহ মন যেন ভরে উঠছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নই দুলহন কি ভবন মে কাবা, এখানে মাশাআল্লাহ কাবা মুআজ্জামার একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে ভবন যে শব্দটি ব্যবহার করেছেন, সাজসজ্জা অর্থে ব্যবহার হয়, সৌন্দর্যের অর্থেও ব্যবহার হয়। এরপরে আছে নিখার, যার অর্থ হচ্ছে সমুজ্জ্বল হওয়া। এরপর সাওয়ারা, এর অর্থ হচ্ছে সাজলো, সেজেছে। এবং হাজার
যার অর্থ আমরা অনেকেই জানি, হাজারে আসওয়াদ, সুবহানাল্লাহ, কালো পাথর, যা কাবাতুল্লাহর সেখানে লাগানো আছে। এরপর সাদকা অর্থাৎ উৎসর্গ হয়ে, বানাও সাজসজ্জা, অলঙ্করণ। দর্শকবৃন্দ, আসুন, যেহেতু কয়েকটি শব্দের আমরা অর্থ শুনেছি, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে কি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যে এখানে বলা হচ্ছে কাবা শরীফকে নতুন বধূর মতো সুন্দরভাবে সাজানো হয়েছিল। আল্লাহু আকবার। খুব পরিষ্কার, ঝকঝকে ও অলঙ্কারময় হয়ে উঠেছিল। হাজারে আসওয়াদ, কালো পাথর, যেন কাবার কোমরে লাগানো এক সুন্দর তিলের মতো, সুবহানাল্লাহ, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর সুন্দর রূপক অর্থে অর্থাৎ সুন্দরভাবে কিছু শব্দ প্রয়োগের মাধ্যমে এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ লগ্নটিকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে। এটা দ্বারা বোঝা যায় আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন, বা এমন আশিকে রাসূল আমরা হয়তো লাখে, হাজারে, কোটিতে দেখেছি কিনা আমার মনে হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন নবী প্রেমে বিভোর আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসুন, এর পরবর্তী পংক্তিতে আলা হযরত কি বলছেন, আসুন সুরে সুরে শুনি। नजर में दूल्हा के प्यारे जलवे, हया से मेहराब सर झुकाए। नजर में दूल्हा के प्यारे जलवे, हया से मेहराब सर झुकाए। सियाह पर्दे के मुंह पर आंचल, सियाह पर्दे के मुंह पर आंचल, तजल्ली ज़ाते बहत से थे। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ 6 নং যে পংক্তিটি আমাদেরকে রাশিদ মাদানী শোনালেন, সুবহানাল্লাহ। নজর মে দুলহা के प्यारे जलवे, हया से मेहराब सर झुकाए। सियाह पर्दे के मुंह पराचल, तजल्ली जाते बहत से थे। আল্লাহ। এখানে দর্শকবৃন্দ, হায়া অর্থাৎ লজ্জা, সংকোচ, এই অর্থ বোঝানো হচ্ছে। সিয়াহ এই শব্দের অর্থ হয়ে থাকে কালো। আঁচল, আঁচল বাংলায় ঘোমটা বা ওড়না ধরনের অর্থ হয়ে থাকে। বাহাত অর্থাৎ নিরেট, স্রেফ। দর্শকবৃন্দ, এই শেরের মধ্যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, মেরাজের দুলহা প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে আল্লাহর রূপ দর্শনের নূর ছিল। সেই নূরের জ্যোতি কাবা সরাসরি সহ্য করতে পারে না, তাই তার দৃষ্টি নিচু হয়ে যায়, সে সেজদায় পড়ে শ্রদ্ধা জানায়। এজন্য কাবা কালো পর্দায় আবৃত হয়ে থাকে, এক প্রকার হিজাবের মতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এর দৃষ্টিতে যে আল্লাহর জ্যোতি প্রকাশ পেয়েছিল, সেটি অত্যন্ত পবিত্র ও মহান। হাজরে আসওয়াদ যেন সেই জ্যোতি বিনয়ের সঙ্গে গ্রহণ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের মহান দিদারের সৌভাগ্যটিকে কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন আমাদেরকে বোঝানোর জন্য। আর এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার দিদার লাভের জন্য গিয়েছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েও কিন্তু নিজের উম্মতকে ভোলেননি, বরং সেখানে গিয়েও নিজের উম্মতের কথা স্মরণে রেখেছেন। আল্লাহ পাকের সাথে সেখানেও কথা হয়েছে উম্মতদের নিয়ে,
এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আমাদের জন্য, উম্মতের জন্য নিয়ে এসেছেন উপহার। তো দর্শকবৃন্দ, আজ দেখতে দেখতে সময় একেবারেই শেষ পর্যায়ে। আলোচনা তো খুবই বিস্তৃত এবং অনেক লম্বা। তো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এর আরও পংক্তি ইনশাআল্লাহ শুনব এবং সেখানেও আমরা আরও কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই পংক্তিগুলোকে ইনশাআল্লাহ আমরা শুনতে থাকব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।